হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, পুর ভরা কাঁকরোলের একটি দুর্দান্ত রেসিপি। ভাত রুটি উভয়ের সাথেই খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে আমার মতন করে অবশ্যই তোমরাও বানাবে, তাহলে টেস্ট ও দেখার যে ব্যাপারটা আছে পুরো একরকমই হবে। তো আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করে দিই আজকের রান্না। প্রথমেই দেখো কাঁকরোলগুলো আমি ধুয়ে দুফালা করে কেটে নিয়েছি, খুব বড় বড় কাঁকরোল। তো এটাকে প্রথমে সিদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেওয়ার মতন। তো কড়াইতে আমি এদিকে জল দিয়ে দিয়েছি, জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এতে কাঁকরোলগুলো দিয়ে দেব। মিনিট 5 থেকে 6 মিনিট মতন এটাকে একটু ভাপিয়ে সিদ্ধ করে নেওয়ার মতন করে নিতে হবে। খুব ছোট ছোট হলে একটু কম সময় লাগবে, এটা যেহেতু বড় এই জন্য একটু বেশি সময় লাগছে। ঢাকা দিয়েছি, দেখো 3 মিনিট পর এসে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুদিকটাই ভালোভাবে বয়েল হয়, সিদ্ধ হয়। তাই জন্য একটু উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন আবার করে নেব। ফিরে এসেছি, দেখো 2 থেকে 3 মিনিট পর এটা একদম বয়েল হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। তো এবারে কিন্তু আমরা এগুলোকে নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব। তো এটাকে উল্টে পাল্টে দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নাবিয়ে নেব। দেখো নাবিয়ে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি। একটা চামচের সাহায্যে দানাগুলো আমি বের করে নিচ্ছি, প্রতিটা দানাই আমি বের করে নেব। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দানাগুলো অটোমেটিকভাবেই সুন্দরভাবে উঠে আসছে। তো সবকটা দানা দেখো ছাড়ানো হয়ে গেছে, এই দেখো। এবারে আমি কি করব, এই দানাগুলো পেস্ট করব। পেস্ট করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দানাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা ঝাল বলে আমি 2টোই দিলাম, তোমরা যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে। দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি সর্ষে। দিয়ে এবারে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, 2 থেকে 3 চামচ মতন দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে এই যে পেস্ট করলাম যে উপকরণগুলো, সেটা এবার একটু ভেজে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে হালকা একটু শুকনো শুকনো করে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। ফিরে এসেছি, দেখো 3 থেকে 4 মিনিট পর ভাজা প্রায় আমার শেষ। এবারে এটাকে নাবিয়ে ফেলবো, লেগে যাচ্ছে তলায়। তো দেখো পুরটা আমাদের ভাজা বা রেডি হয়ে গেছে। এবার পুরটা এর মধ্যে পরিমাণ মতন দিতে থাকবো, খুব বেশি মানে ভরে ভরে দেওয়ার দরকার নেই, একটু আলগা আলগা করে দিলেই হবে। খুব বেশি ভরে দিলে কিন্তু ভাজার সময় খুব অসুবিধা হবে। তো আমি সব কটা যেতটুকু বাটা আছে সব কটার মধ্যে সমানভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা যারা কাঁকরোল খেতে পছন্দ করো না, অনেকেই আছে দানার জন্য পছন্দ করে না, তারা যদি এরকমভাবে খাও দেখবে বারবার খেতে ইচ্ছা করবে। এমনভাবেই যেটুকুনি বেঁচে আছে মশলা আমি দিয়ে দিলাম। দেখো সব কটা আমার মশলা পুর ভরা রেডি হয়ে গেছে। তো চলো পরের স্টেপে চলে যাই। পরের স্টেপ কি, একটা বোল নিয়ে নিয়েছি, মানে বাটি নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি বেসন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, কালো জিরে ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। কিন্তু খুব বেশি পাতলা হলেও চলবে না, আবার খুব গাঢ় হলেও হবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিতে হবে।
এই দেখো ব্যাটারটা আমি রেডি করছি। তো আমার ব্যাটার দেখতেই পাচ্ছ একদম রেডি, খুব বেশি পাতলা না আবার খুব একটা গাঢ় না। এবার এই ব্যাটারটা এই কাঁকরোলের পুরের ওপরে দিতে হবে সুন্দর করে। সব কটাটা এইভাবেই আমি করে নেব। ব্যাটারটা দিয়ে দেব। তো সবগুলো ব্যাটার দেখো বেসনের যে ব্যাটারটা আমার ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। তো চলো, ভাজার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব লাল লাল করে। এই দেখো উল্টেই দিচ্ছি, খুব স্মুথলিভাবে কিন্তু উঠবে, দেখবে। আমি সবগুলো প্রথমেও উবুর করেই দিচ্ছি, তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক পিঠটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখো একদম সুন্দরভাবে কিন্তু উল্টে গেল, কোনো রকম পুর কিন্তু বেরিয়ে যায়নি। তো এবারে সবগুলো উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো আমি দেখো সুন্দরভাবে দু পিঠ ভাজা হয়ে যাচ্ছে। দেখো এক সাইড কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দেখো তুলে নেব, দু পিঠই ভালো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে শুধু শুধুও ভালো লাগবে। আর আমি এটা একটা অন্যরকম খাবারের মতন করতে চাইছি, তাই জন্য আমি এর পরের স্টেপেও যাব। আর যে কটা আছে একই পদ্ধতিতে ভেজে নেব। তো সব কটা দেখতে পাচ্ছ কাঁকরোল আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম নরম নরম শক্ত শক্ত, মানে ধরা যাচ্ছে এরকম, খুব যে নরম সেরকম না। তো এবারে আমি চলে এসেছি পরের স্টেপে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নে সাদা গোটা জিরে। ফোড়নটা হালকা একটু ভেজে নিতে হবে, ফোড়নের সুন্দর একটা গন্ধ এসে যাওয়া অবধি। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজবো। এ দেখো ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এবারে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার এখন কারণ হচ্ছে যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় নুন দিলে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একবারে দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1-2 মিনিট মতন এটাকে টমেটোটাকে ভাজতে থাকবো। লো ফ্লেমই করা আছে। ফিরে এসছি দেখো 1-2 মিনিট মতন, টমেটোটা অনেকটা গলে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি এতে 1 চামচ আদা বাটা। রান্নাটা একদমই নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। পুর ভরা কাঁকরোলের এই রেসিপিটা। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ মতন। দিয়ে দেবে এরপরে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে। কেউ যদি লঙ্কার গুঁড়ো না খাও তাহলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই, তার বদলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ মতন। সব গুঁড়ো দেওয়ার পর ভালো করে এবার মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা তলা থেকে পুড়ে যেতে পারে। তো সব মশলা দেওয়ার পর এবারে কিন্তু 2 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী, কেউ না দিলে না দিতে পারো, কিন্তু দিলে রান্নাটার টেস্ট একটু বাড়ে। তো টমেটোটা একটু খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি। এবার 2-1 মিনিট মতন একটু কষিয়ে নেব। দেখো ফিরে এসেছি 2-1 মিনিট পর, সুন্দরভাবে কষে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব জল। বেশি জল দেব না, একটু কাই কাই টাইপেরই হবে। তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব পুর ভরা কাঁকরোলগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। উল্টে পাল্টে দিচ্ছি একটু।
যেহেতু কাঁকরোলটা সিদ্ধ করাই আছে তো খুব একটা সময় লাগবে না, দেওয়ার কিছুক্ষণের পরের আমরা এটাকে নামিয়ে নিতে পারবো। কাঁকরোলটা একদম সিদ্ধ করা ভাজা, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটপট হয়ে যাবে রান্নাটা। তো এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 1 মিনিট মতন একটু ফুটিয়েই কিন্তু নামিয়ে দেবো। এই দেখো আমাদের কিন্তু পুর ভরা কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই দেখো পুর ভরা কাঁকরোলের এই রেসিপি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো খুব সহজেই, খুব তাড়াতাড়ি, খুব বেশি উপকরণও লাগছে না। তো আশা করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা সবার আগে। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।